আমরা মেয়েরা যারা একা সংসার চালাই তাদের কিন্তু মেহমান আসলে অনেক অনেক প্যারা মনে হয়, অনেক জুলুম হয়ে যায়। কারণ সাহায্যের যে কোনো মানুষই নেই। তাই নিজে নিজে অনেক কষ্ট করে কাজ করতে হয়। এই তো আমি মাংসের মধ্যে বাটা মরিচ এবং লবণ, আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার আমি মসলার গুঁড়াও দিয়ে দিলাম। এই গুঁড়াটা কিন্তু আমার নিজের হাতে বানানো। আমি ১৫ রকমের আইটেম দিয়ে মসলাটা বানিয়েছি। আর এই মসলা দিলে কিন্তু অনেক মজা হয় রান্নাতে। এবার আমি তেল দিয়ে দিলাম, ভালোভাবে মাংসটা মাখিয়ে নিলাম। আমি কিছু তেল চর্বি সহ নিয়েছি যেহেতু আমি বিরিয়ানি রান্না করব। আর অনেক মানুষের রান্না নিজের হাতে একা রান্না করতে হয়। এই তো আমি চুলাটা জ্বালিয়ে নিলাম এবং মাংসটা ভালোভাবে আগে রান্না করে নিব। অত ভালো করে রান্না করব না যেহেতু বিরিয়ানির মধ্যে আরো হবে। এই তো এবার আমি অল্প একটু ঝোল দিয়ে নিয়েছিলাম। আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম। এই কড়াইতে আমি চাউলগুলো দিয়ে দিব। এবার আমি তেল দিয়ে দিলাম। যেহেতু বিরিয়ানি রান্না করব একটু বেশি পরিমাণে তেলই দিতে হবে। বেশ কয়েকটা তেজপাতাও দিয়ে দিলাম। এবার আমি আস্ত মশলাগুলো দিয়ে দিব। কালো এলাচ, সাদা এলাচ, দারুচিনি। এবার দিয়ে দিব পেঁয়াজ। আমি এবার ভালোভাবে নাড়া দিয়ে নিব। আর এগুলো সুন্দর করে ভেজে নিব। অত কালো কালো করব না, একটু বাদামি হলেই আমি চাউলগুলো দিয়ে দিব। আমি চাউলগুলোও দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে চাউলগুলো তেলের সাথে কষিয়ে নিব ভাজা ভাজা করে। তারপরে আমি দিয়ে দিব পানি। এই তো এবার আমি রান্না করা মাংসগুলো দিয়ে দিলাম চাউলে। আমি কিছুক্ষণ এই মাংসের ঝোলের সাথে কষিয়ে নিব। দেখতে পারতেছেন অনেক সুন্দর হয়েছে। আর চাউলগুলো কিন্তু প্রায় ফুটেই গেছে। অল্প একটু পানি দিলেই হয়ে যাওয়ার কথা। এই তো দেখতেই পারতেছেন আমি পানিও দিয়ে দিলাম। এবার শুধু দমে রাখার পালা। আর বিরিয়ানিতে কিন্তু পানি দেওয়ার পরে চড়া জাল দিতে হয় না। একটু দমে রাখলেই আস্তে আস্তে রান্না করলেই হয়ে যায়। ঢাকনা দিয়ে দিলাম। যেহেতু বড় কড়াইয়ের ঢাকনা সেভাবে আমার রাখা হয়নি, এটাই আছে। এই তো আস্তে আস্তে বলক উঠে আসতেছে। আমি আবারও ঢেকে দিব যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়। চাউলগুলো প্রায় হয়ে যাবে এখন। এখন আর জাল দেওয়া যাবে না। এই তো বিরিয়ানিটা অনেক সুন্দর হয়ে গেছে। আর অল্প কিছু সময় তারপরেই আমার বিরিয়ানির ফাইনাল লুক দেখতে পারবেন। আবারও আমি ঢেকে দিলাম। ঢাকনা উঠিয়ে দেখব। অনেক সুন্দর হয়ে গেছে। এই তো আমি একদম অল্প আঁচে রান্না করে নিলাম বিরিয়ানিটা। অনেক সুন্দর হয়েছে। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখতেও যেরকম লোভনীয় লাগতেছে, খেতেও কিন্তু সেরকম লোভনীয়। আর বিরিয়ানি লাভার কে কে আছো অবশ্যই বলে যাবে।